স্বপ্নের ভিতরে আমার নবীর প্রেমের খেলার যা দেওয়ার দেওয়া শুরু হয়ে গেল, আদান প্রদান শুরু হয়ে গেল। রসুল আমারে ঢাইলা দিতে শুরু করলেন। আমি নবীজির দাড়ি মুবারক পাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলাম, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি রে জগতের মানুষ। আমি ঘুম থেকে উঠে দেখি আমি আব্দুর রহিম আর রুগ্ন নয়, অসুস্থ নয়। আমি 1 বছর আগে যেমন ছিলাম আমি এমন হয়ে গেলাম। আমি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার হাতটা যেমন মুষ্টি করানো এমন ভাবে হাতরা মুষ্টি। আমি হাতরার মধ্যে থেকে মেশকো আম্বরের ঘ্রাণ পাচ্ছি। রসুলকে দেখা যায় কি যায় না? বুখারী শরীফের মধ্যে আসছে দলিল, মান রানী ফিল মানামে ফাকাদ রানী। রাসূল বলেন যে আমাকে দেখলো, মান রানী ফিল মানামে, ঘুমের ঘরের ভিতরে, ফাকাদ রানী, সেজন্য সত্যই আমাকে দেখলো। কেননা ফাইন্না শয়তানা লা ইয়াতামাসসালু সূরাতি, শয়তান আমার সুরত ধরতে পারে না। একটা গাছ যদি এসে বলে আনা রাসূলুন, একটা চাঁদ যদি এসে বলে আনা রাসূলুন, একটা সাধারণ মানুষের চেহারা ধরে যদি বলে আনা রাসূলুন, এই কথাটা বলার আল্লাহর জমিনে কারো কোনো ক্ষমতা নাই একমাত্র রসুল ছাড়া। যেই কোনো শুরুতেই হোক তার দেখাটা রসুল দেখা আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। ওয়ামান রানী ফাকাদ হারামা আলাইহিন নার, যে রসুলকে দেখলো জাহান্নামের আগুন তার জন্য হারাম। জোরে বলেন জাহান্নামের আগুন তার জন্য কি? শাইখ আব্দুর রহিম জোর উঠছে। কি উঠছে? আমরা দেশে জোর উঠলে হাফাই না, মাগো যদি 10-12 দিন 15-20 দিন তাহে, মাগো নীলগা গো বাবা রে কি করতাম রে, কুস্তা মজা লাগে না রে, শৈল হাড্ডি চামড়া একদম হয়ে যায়। শাইখ আব্দুর রহিম জ্বর উঠছে, 1 মাস জ্বর ভালো হয় না। ডাক্তার, উজা, কবিরাজ, মোল্লা, মুন্সি সব ফেলোয়া। 2 মাস কোনো মেডিসিনে ভালো হয় না, 3 মাস ভালো হয় না, 4 মাস ভালো হয় না, 5 মাস ভালো হয় না, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11, 12, সুবহানাল্লাহ কইতেন না? 12 মাস পর হাড্ডি আর চামড়া এক হয়ে গেছে, লড়তে পারে না। 12 মাস যদি জ্বর থাকে কি অবস্থা? মরার সাথে পাঞ্জা লড়তাছে। রাত্রেবেলা কোন রকমে কেগলাইতে কেগলাইতে ঘুমাইছে, হাড্ডু আর মাথা এক হয়ে গেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার পিতা এসে বলতেছেন, আব্দুর রহিম তুমি যে 2টা পা লম্বা করে ঘুমাইছো, 2টি পা মদিনার দিকে লম্বা হয়ে আছে, এই 2টা পাকে গুটি করে বসো। কেননা চূড়ান্ত বিয়াদবি, তুমি 2টি পাকে গুটি করে বসো, কিছুক্ষণের ভিতরে রসুল তোমাকে দেখার জন্য আসতেছে। আরো আসতে করছো ভালো। উনি ঘুমের মধ্যেই এই খবর শুনলেন। ঘুমের ভিতরে শাইখ আব্দুর রহিম খবর পাইলেন, বাবা এসে বলে দিলেন তোমার 2টি পাকে গুটি করে বসো। কিছুক্ষণের ভিতরে রসুল আসতেছেন। শাইখ আব্দুর রহিম বলেন, এরই মধ্যে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে মেশকো আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ঘরের ভিতরে মেশকো আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেল। আমি কোনো মানুষের আগমন দেখতে পাচ্ছি না। স্বপ্নের ভিতরে ডান দিকে নজর করলেন কোনো মানুষ দেখা যায় না, বাম দিকে নজর করলেন কোনো মানুষ দেখা যায় না, পিছনে সামনে কোনো মানুষের কোনো গন্ধ পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় ঘরের ছাদ ভেদ করে একটা নূরের জ্যোতি, নূরের জ্যোতির সাথে একটা নূরের মানুষ আল্লাহর নূরের তাজাল্লিতে নূরে ঝিলমিল 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 করে। জোরে বলেন আল্লাহু আকবার। রসুল নূরের মানুষ না মাটির মানুষ? কোন ব্যক্তি, কোন দল, যে কোন দল যদি বলে রসুল মাটির মানুষ, বুঝতে হবে সে জাহান্নামী বেঈমান। আল্লাহর কোরআনে বলে রসুল হচ্ছেন নূর। জোরে বলেন কি দলিল? قد جاءكم من الله نور. It is just now Hazrat Muhammad sallallahu alaihi wasallam splendor has come from Allah. At first Hazrat Muhammad sallallahu alaihi wasallam has been made by Allah with light. Allahu Akbar বলেন। আল্লাহ বলেন এইমাত্র আমি যাকে কাদ জাকুম মিনাল্লাহি নূর,
এইমাত্র আমি যাকে পাঠিয়েছি মিনাল্লাহি, কোত্থেকে? আল্লাহর তরফ থেকে। নূর হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নূরে জিলবিল শুরু হয়ে গেল। আরে রসুল তো শুধু রসুল নূর নয়, রসুলের পাকের বডি মুবারক যেমন নূর, রসুলের পাকের রক্ত মুবারক নূর, রসুলের পাকের পায়খানা মুবারক নূর, রসুলের পাকের প্রস্রাব মুবারক নূর, রসুলের পাকের সাথে বডি মুবারকের সাথে জামা মুবারক লাগছে, জামাও নূর হয়েছে, জামা মুবারক নূর, জুতো মুবারক নূর, জুতার দুলির সাথে জুতা মুবারকের তলার সাথে যেই দুলাগুলি লাগছে এইগুলি নূর হয়েছে। নূর হওয়ার কারণে যখন মেরাজে গিয়ে আরশে আজিমে উঠার আগে 7টা সিঁড়ির নিচে, যখন 7টা সিঁড়ির উপরে আল্লাহর আরশে গিয়ে বসবেন, এই টাইমে নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন, মুরাডা খুলতে চাইলেন। যখন কুরসি মুরসি করতেছে আল্লাহর নবী জুতা মুবারক খুলবেন, আল্লাহর আরশ ডেকে বলেন, ও বার এলাহি, বহুদিনে তোমার বন্ধুরে পাইছি। আল্লাহু আকবার কন। বারে এলাহি, তোমার বন্ধুরে পাইছি, তোমার বন্ধু আসবে, বন্ধুর অপেক্ষায় ছিলাম, আমার পদমর্যাদা বাড়বে। বন্ধু কেন জুতা নিচে রাখতে চায়? তোমার বন্ধুর জুতার দুলি আমি আরশের গায়ে যদি লাইগা যায়, আমি আরশের ভাগ্য খুলে যাবে, মর্যাদা বেড়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার নবীর জুতা মুবারকের দুলা চায় আরশ, আর আমরা দেশের এই ফটকা মৌলবিডি কথা কয় না, ফটকা মৌলবিডি কয় মক্কা গেলে মদিনা যাওয়ার দরকার নাই, মদিনাতে কুস্তা নাই, মদিনার নবীর কোনো পাওয়ার নাই, নবী মরা, ফোতাদের সেচ চালাও লাগে দিও, কথা কয় না। নবী বলে মরা, আরে নবী মরা তো দূরের কথা, আল্লাহর ওলিরাই মরা। না না না, কিয়ামত পর্যন্ত থাকলে তোমার আব্বার দলিলটা উল্টায়, ওইটা আমার দলিল না। আল আম্বিয়াউ দলিল, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর ওলিগণ নবীগণ এমনি ভাবে কবরে নামাজ আদায় করে যেমনি ভাবে তারা তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করত। এই হবিন্ডির বাচ্চাটি পরে না খালি দরবার লাগায়, কথা কয় না, পরে না খালি দরবার। আরে রসুল তো অনেক পরের কথা, আল্লাহর ওলিরাই জিন্দা, এরপরে সব বাদ দিলাম। আমরা তো জিন্দা ওলির দরবার আইছি, মরা ওলির দরবারে না, কথা বলে ঠিক কিনা? আমি তো ওনাকে দেখি নাই, কিন্তু মাহফিলে বসার পরেই আমার বুঝ হয়ে গেছে কত বড় পাওয়ারফুল ওলি ছিলেন। আপনারাও বুঝতে পারতেছেন, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ জেহাদি জেহাদির বসে করে না, আরেকজনে বস দিতেছে, কয়া যা বুঝাই দিয়া যা আমার আশিকটিতে, সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে চোখে অন্য কেউ দেখলে আমি বুঝতাম। আমার আব্বা হুজুর কেবলা মান্নান শাহ রহমতুল্লাহ মাজার 33 দিনের মাথায় আমি খুলছিলাম, ফাঁকা করতে গিয়ে, মাজার ডালাই দিতে গিয়ে খুললা দেখছিলাম যে এই মাত্র মনে ওনারে শোয়ানো হয়েছে। 33 দিন পরে মনে হয়েছে যে এখন আলী শোয়াইছি। তো এই বডিটা যদি ইমন থাকে, আপনারা বলেন কিয়ামত পর্যন্ত বডিটা তো ইমনই থাকবে। আল্লাহু আকবার কইতেন না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে মুর্শিদেরা গুনে যে জন জইলা হইছে ছায়, মুর্শিদেরা গুনে যে জন জইলা হইছে ছায়, তার দেহ মাটি খাবে মাটির মন সাধনায় জইলা হইছে ছায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহিম মনে আছে কি নাই? আব্দুর রহিম বলেন, আমি দেখতেছি আমার ঘরে নূরে ঝিলমিল, নূরে ঝিলমিলের ভিতর দিয়ে একটা নূরের মানুষ আমার সামনে দাঁড়াই গেলেন। আমি নূরের মানুষটাকে দেখে আর বসে থাকতে পারলাম না, আমি দাঁড়াই গেলাম, কিন্তু আমার তো শরীরে মাংস নাই, হাড্ডি আর চামড়া এক হয়ে গেছে। আমি দাঁড়াইয়া কাঁপতে শুরু করলাম, মনে মনে ভাবলাম রসুল তো আমারে দেখার জন্য আসছে, আল্লাহর রসুল যদি আমারে ধরে আমি সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তার মনের খবরটা নবীজির জানা আছে কি নাই? জোরে বলেন, নবীজির জানা আছে কি নাই?
ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন না সব জানাই দিছি, সব জানাই দিছি। সুবহানাল্লাহ কইতেন না? নবী শব্দের অর্থটাই হচ্ছে গায়েবের সংবাদ দানকারী। নাবা শব্দ থেকে মুশতাক। আসুন যায় আরো ক্লিয়ার হয়ে যাবে। সামনে দাঁড়াইলেন, মনে মনে ভাবলেন রসুল যদি আমারে ধরতো আমি জীবনের তৃপ্তি মিটাইতাম। রসুল তার মনের খবরটা জানেনি। আমার নবীজি আস্তে করে তার পিঠটা বরাবর হাত মুবারকখানা বাড়াই দিলেন। আমার নবীজি শাইখ আব্দুর রহিমের পিঠটা বরাবর নুরানি হাত মুবারক যখন বাড়াইয়া দিলেন, শাইখ আব্দুর রহিম বলেন, আল্লাহর নবীর সিনা মুবারক আমার সিনাটার সাথে যখন চাপদা ধরে আজাই দিলেন, আজাই দেওয়ার পরে আমি দেখতেছি তার শীতলতা অনুভব করতেছি। মনে হচ্ছে আল্লাহর জমিনে আমি আমার কিছু নাই, যা পাওয়ার আমি পেয়ে গেছি, আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আমার আর কোনো কিছু বুঝার নাই। রসুলের সিনা মুবারক আমার সিনার সাথে লাগছে। শাইখ আব্দুর রহিম বলেন, আমি তার শীতলতা অনুভব করতেছি, কিন্তু নবীজির লম্বা মেহেদি মাখা লাল দাড়ি মুবারকগুলি আমার জবান মুবারক বরাবর লাগতেছিল, আমার মুখ বরাবর লাগতেছিল। রসুল আমার চাইতে অনেকটা উঁচু মনে হচ্ছে। রসুল যখন আজাইলেন আমারে, তখন নবীজির সিনা মুবারকের উপরে আমার মাথা, রসুল আমার চাইতে অনেকটা উঁচু। নবীজির দাড়ি মুবারক আমার মুখটা বরাবর লাগতেছিল। মনে মনে ভাবলেন সুযোগ যা, আমি নুরানি দাড়ি মুবারক একটা চুমা দিয়া লয়। শাইখ আব্দুর রহিম ঠোঁটটা বাহির করিয়া হাতটা দিয়া নবীজির দাড়ি মুবারকে চুমাইতে শুরু করলেন। মনে মনে ধারণা করলেন রসুল যদি আমাকে ধরে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু নবীজির দুইখানা দাড়ি মুবারক যদি খুলে আমার হাতে দিতেন। আমার নবীজি তার মনের কথাটা বুঝতে পারলেন। রসুল বুঝে নুরানি দাড়ি মুবারক টান দিয়া দুইখানা দাড়ি মুবারক খুইলা বলেন, আব্দুর রহিমে ধর, আমি তোরে দিলাম দুইখানা দাড়ি মুবারক, হাতের মধ্যে নে, নিয়া তুই তাবিজ বানায়া গলাই দিবে, আর তোর কোনোদিন রোগ হবে না। শাইখ আব্দুর রহিম বলেন, স্বপ্নের ভিতরে আমার নবীর প্রেমের খেলার যা দেওয়ার দেওয়া শুরু হয়ে গেল, আদান প্রদান শুরু হয়ে গেল। রসুল আমারে ঢাইল্লা দিতে শুরু করলেন। আমি নবীজির দাড়ি মুবারক পাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলাম, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি রে জগতের মানুষ, আমি ঘুম থেকে উঠে দেখি আমি আব্দুর রহিম আর রুগ্ন নয়, অসুস্থ নয়। আমি 1 বছর আগে যেমন ছিলাম আমি এমন হয়ে গেলাম। আমি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার হাতটা যেমন মুষ্টি করানো এমন ভাবে হাতরা মুষ্টি। আমি হাতরার মধ্যে থেকে মেশকো আম্বরের ঘ্রাণ পাচ্ছি। আমি হাতরা কইলা দেখি স্বপ্নে যুগে নূরের নবী যেই 2খানা চুল মুবারক দিয়েছিল, বাস্তবে 2খানা চুল মুবারক আমার হাতে রয়েছে, নূরে ঝলমল ঝলমল করতেছে। আমার বন্ধু সকালবেলা জিজ্ঞেস করে, আব্দুর রহিম তুমি কি মেডিসিন বক্ষণ করেছ, কি মেডিসিন খেয়েছ, কি ঔষধ খেয়েছ, যার ফলে তুমি এত ভালো হয়ে গেছো, এত সুস্থ হয়ে গেছো? তোমারে কে ভালো করলো, কোন ডাক্তার? শাইখ আব্দুর রহিম কান্দে চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর কয়, মনের যন্ত্রণা আমি কেমনে বলি, আমার কথা কে বিশ্বাস করবে? আমি এই কথাটা কেমনে বলি, আমার কথা কে বিশ্বাস করবে? বন্ধুরে তুই বিশ্বাস করবি কি, রাত্রিবেলায় নূরের নবী আমার ঘরে আইছিল।
আমার নূরের নবী আমার সামনে আসিয়া আমার দাঁড়াইলেন, আমার সিনার সাথে নবীজির সিনা মুবারকের সাথে আজাই দিলেন। আমি সুস্থ হয়ে গেছি। দুস্থ কই বাটফারি কথা বুঝি, বলার জায়গা পাইছত না। দুস্থরে বিশ্বাস কর, দেখ নবীজির দুইখানা দাড়ি মুবারক। ওই পাগলটা বলেন, দুস্থ বলেন, দেখি তো নবীজির দাড়ি মুবারক আমি একটু পরীক্ষা করে লয়। ওই দুস্থ বর্ণনা করেন, শাইখ আব্দুর রহিমের দুস্থ বলেন, নবীজির দাড়ি মুবারক বাইরে নিলে আকাশের রোদ যেখানে সূর্যের কিরণ লাগে আবেশে ছায়া দিয়া দেয়, আবার ভিতরে নিলে সাথে সাথে রুদ্র থামিয়া যায়। আল্লাহু আকবার বলেন। আকাশ রুদ্রের মধ্যে নিলে ছায়া দেয়, আবার ভিতরে যখন নিয়ে যায় রুদ্র এসে জাম মারে। এইভাবে আমি তখন প্রমাণ করলাম সত্যই নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক। আপনারা বলুন, নবীজির শরীর মুবারক, নবীজির বডি মুবারক, সব তো বরকত আছেই। নবীজির দাড়ি মুবারকের মধ্যে চুল মুবারকে বরকত আছে কিনা? রে মৌলবীর গোষ্ঠীরা, যদি তোমরা হাদিস পড়ে থাকো তাহলে একটু ভালো করে পড়ো, ভালো করে পড়ো। নবীর একটা পাগল খালিদ বিন ওয়ালিদ সাহাবী বলেন, আমি যে কোন টাইমে যুদ্ধের ময়দানে যাইতাম, নবীজির দাড়ি মুবারক দিয়া, নবীজির মাথা মুবারক, কপাল মুবারক বরাবর মাথা মুবারকের দুইখানা চুল মুবারক দিয়া তাবিজ বানায়া আমার পাগড়ির ভিতরে, টুপির ভিতরে রেখে দিতাম। আমি যেই কোনো যুদ্ধের মধ্যে যাইতাম ওই পাগড়িটা, টুপিটা পরিধান করতাম। কেন? এই পাগড়ি পরিধান করলে আল্লাহর জমিনে এই যুদ্ধে কেউ আমাকে হারাইতে পারে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। ও গো প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলুন না, ও গো প্রিয়, মধুর কণ্ঠে, পাগলের রাখছো, ও গো প্রিয় হাবিব, পাগলের রাখছো। বাসকরণী পাগল হইয়া জুব্বা দিলা তারে, আমি ওগো পাগল হইলাম, পাইলাম না তারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ওগো প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির আশিকের সাথে নবী দেখা দিতে পারে কি পারে না? নবী আছে কি নাই? দেখি না কেন? ব্যাটারি খারাপ, চোখ খারাপ, কথা কয় না, মুখ খারাপ, সদকা খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে সব শেষ, কথা কন না কেন? আর চোখ খারাপ হয়ে গেছে বিভিন্ন দিকে নজর করতে করতে, কথা কয় না কেন? ওই চোখ বানাও এমন একটা চোখ, তরিকতের চোখ, সুবহানাল্লাহ কন। ওই চোখ দিয়ে যখন চোখ বন্ধ করে নীরবে নির্জনে কানবা, কানতে কানতে হঠাৎ করে দেখবা চোখ একদিন খুলে গেছে, বাতিনি চোখ। চোখ বন্ধ করে রাখছো, আসল চোখ খুলে গেছে। যেই চক্ষু খুলে বলে, যেই চক্ষু খুললে ওই গ্রাম জগমোহনপুর থেকে বসিয়াই তামাম পৃথিবী বিচরণ করতে পারে। আল্লাহু আকবার কইতেন না? ইয়া রাসূলুল্লাহ বলবেন না?